যে আওয়ামী লীগ সরকার ছিল সেই জায়গায় দেখা যাচ্ছিল যে একটা জিনিস কি, যেমন গরুর বাজারে গেলে যে গরুর যেরকম 50-60,000 70,000 টাকা 80,000 1 লাখ টাকা যেরকম বাজার হচ্ছিল না, সেরকম মনে করেন যে আপনার সরকারি চাকরির বাজার। তো ভাই তোমার তো আগের জীবন কাহিনীটা শুনলাম, তো এখন বর্তমান তোমার দিনকাল কিরকম যায় কি বাকি? এখন ভাই জীবন কাহিনী বলতে কি, যে মনে করেন যে একটা ছোট মোটো জব করি ভাই, বুঝছেন। এখন জবটা করতেছি, চালিয়ে যাচ্ছি, চালিয়ে যেতে 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 এখন তো মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে। যেহেতু মনে করেন যে আগে মনে করেন যে খুব কষ্টে দিনকাল কাটছে, তো এখন মনে করেন যে চাকরি বাকরি করতেছি, করতে করতে এখন ফ্যামিলি তো 2-4 টাকা দিবের পাই। এই কারণেই দিবের পাই যে মনে করেন যে কিছু শিক্ষাগত যোগ্যতা ছিল, এই কারণেই মনে করেন যে আচ্ছা, আপনি এর আগে ফায়ার সার্ভিস চাকরি চেষ্টা করছেন, পান নাই, এখন বর্তমান গার্মেন্টসে চাকরি করছেন। হ্যাঁ ভাই, গার্মেন্টসে মানে চাকরি আপনি করি। ওই শিক্ষাগত যোগ্যতাটা গার্মেন্টসে লাইফে আপনি খাটাচ্ছেন। হ্যাঁ, কি করবো ভাই, তাছাড়া তো আর উপায় আসলে নেই ভাই। গরিব মানুষের আসলে শেষ ঠিকানা, আসলে যারা সরকারি চাকরি বাকরির পিছনে ঘোরে, মানে গরিব মানুষের সাওয়াল পালদের আমি কথাটা বলতেছি, সবাই শুনবেন। যারা গরিব মানুষ তাদের সাওয়াল পালকে লেখাপড়া করায় যে ভালো একটা গভর্নমেন্ট চাকরি পাবে, সরকারি চাকরি পাবে, সেনাবাহিনীর চাকরি পাবে, মানে এই সুবাদে চাকরি বাকরি লেখাপড়া করায় সাওয়াল পালদের। কিন্তু একসময় বুঝতে পারে যে যাতে লেখাপড়া বর্তমান মূল্য অনেক, কিন্তু ওইসব লোকেদের কাছে তাদের কোনো মূল্য নাই। কি জন্য ভাই, টিভির আরেকটা কথা আছে, কথাটা কি যে মনে করেন যে মূল্য ছিল না, এই কারণেই ছিল না যে আওয়ামী লীগ সরকার ছিল সেই জায়গায় দেখা যাচ্ছিল যে একটা জিনিস কি, যেমন গরুর বাজারে গেলে যে গরুর যেরকম 50-60,000 70,000 টাকা 80,000 1 লাখ টাকা যেরকম বাজার হচ্ছিল না, সেরকম মনে করেন যে আপনার সরকারি চাকরির বাজারটা এমন, বুঝছেন ভাই। এই কারণেই মনে করেন যে মেধাবী ছাত্ররা মনে করেন যে চাকরি বাকরির থেকে নট এলাও, বুঝছেন ভাই। আপনি যে কথাটা বলছেন না ভাই, আপনাদের কথায় আমি একমত। কারণ কিসের জন্য যে সাধারণত যারা আমলিক সরকার থাকতে দালালদের প্রকোপ বেড়ে গেছে, মানে মেধাবী ছাত্র গরিব মানুষের সাওয়াল পালরা চাকরি পাওয়ার কোনো নামই নাই। কিন্তু যারা কষ্ট করে কিছু টাকা পয়সা উপার্জন করতো, গুছাইতো, তাদেরকে আবার তাদেরকে আবার ভাই বসো, তাদেরকে আবার হচ্ছে ওই টাকার জন্য মানে অতিরিক্ত পরিশ্রম করতে, মানে টাকা পয়সা গোছানোর জন্য চাকরিটা নেওয়ার জন্য মানে অতিরিক্ত পরিশ্রম করতে। এখন কি করবেন ভাই, মনে করেন যে সবকিছু মানে নিছি, যে মনে করেন যে আগে তো মনে করেন যে আওয়ামী লীগ সরকার ছিল, তার কারণে যে মনে করেন যে আমাদের আজ এই অবস্থা। দেখি আল্লাহর রহমতে দেখি কি হয় কি না হয়, আল্লাহ ভরসা। এখন বাকি জীবন এইভাবেই মনে হয় কাটে যাবে ভাই, তাছাড়া আর তো রাস্তাঘাট কোনো কিছু দেখিচ্ছে না ভাই, বুঝছেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা কই, কোন 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 আপনি যে আপনি বর্তমান স্যালারি কত পান? এখন ভাই স্যালারি বলতে যে মনে করেন যে আমার 14,573 টাকা মনে করেন যে বেতন, বেতন ফিক্সড বেতন, বুঝছেন। তারই মনে করেন যে আপনার ওভার টাইম, গার্মেন্টসে ওভার টাইম সব মনে করেন যে 22,000 টাকা পাই। এখন তারই ভেতরই মনে করেন যে অনেক ঝামেলা ঝামেলা মনে করেন নিজে থাকা খাওয়া নিয়ে মনে করেন যে খাওয়া দাওয়া থেকে মনে করেন যে 8-10,000 টাকা টিকে ভাই। এটা মনে করেন যে বাড়ির দেই, বাড়ির মনে করেন ফ্যামিলি টেমিলি চলে, এখন এইভাবেই চলতেছে ভাই জীবন কাহিনী, এটাই আমার চলবে আমার, আর তাছাড়া আমি আস্থা দেখিচ্ছি না ভাই। আচ্ছা, আমি আপনাকে দেখলাম যে আপনি মেধাবী ছাত্র, আপনি ওই জায়গায় না খাটায় মেধা এই জায়গায় খাটাচ্ছেন, আপনি আপনার বিষয়টা বুঝলাম, আপনি মাঝখানে ব্যবসা করার চিন্তা করতেছেন। এখন ব্যবসা বাণিজ্য বলতে কি, যে মনে করেন যে আপনার রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য বলতে ছোট মোটো একটা ব্যবসা বাণিজ্য করলে স্বাধীনভাবে চলা যাবে। হ্যাঁ, মানে ফুটপাতে ধরেন, ফুটপাতে অনেক মানুষ যারা ফুটপাতে ব্যবসা করে তাদেরকে বলতেছি ভাই, তারা ব্যবসা কিন্তু হালাল, সে চুরি বাদে যে কোনো কাজ ব্যবসা বলতে করুক, মানে চিটার বাটপারি বাদে, সে ব্যবসা কিন্তু হালাল। ছোট করে কাউকে দেখা যাবে না যে ফুটপাতে ব্যবসা করে তাই বলে তুমি তুমি আমি সবাই মিলে তাকে ঘৃণা করবে, এটা কিন্তু কোনো সময় কেউ করবেন না। না না, এটা কখনো করা যাবে না, কখনোই করা যাবে না। কি কারণে, সে যদি চকলেট বিক্রি করে খাও তাও সে ব্যবসা বাণিজ্য করে। অবশ্যই চকলেট বিক্রি করে খেলে ব্যবসাটা হালাল।